Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. হুগলিতে সংখ্যালঘু কমিশনের বৈঠক। আজ হুগলির সংখ্যালঘু সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কমিশন। সংখ্যালঘু মূলত 6টি সম্প্রদায়: মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানদের উন্নয়ন নিয়ে কাজ করে। আহমেদ হাসান জানান, সংখ্যালঘুদের অবস্থা কেমন, তাদের উন্নয়ন ঠিকমতো হচ্ছে কিনা, তারা শিক্ষার দিক থেকে কতটা এগোচ্ছে, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা ঠিকমতো পাচ্ছে কিনা তা দেখে কমিশন। প্রয়োজনে প্রশাসনের সঙ্গে কথা বলে, সেখানে যদি কোনো শূন্যতা থাকে তা পূরণ করার চেষ্টা করে। আজ হুগলি জেলা পরিষদের সভাকক্ষে হুগলি জেলার সংখ্যালঘু সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এরকম কিছু সমস্যা প্রস্তাবের কথা উঠে আসে বলে জানান চেয়ারম্যান। আমরা সেগুলো নোট করেছি, এসব নিয়ে পর্যালোচনা করেছি। জেলা প্রশাসনের পক্ষে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, পুলিশের প্রতিনিধিরা ছিলেন। কারো কোনো সমস্যা থাকলে তার সমাধান করতে হবে। জনকল্যাণের দিকটা সংখ্যালঘুরাও সমানভাবে আছে কিনা সেটা দেখতে হবে। ঘাটতি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ফুরফুরা শরীফের প্রতিনিধিরাও ছিলেন বৈঠকে। ফুরফুরা শরীফ কিছু মুসলিমের জন্য তীর্থস্থানে পরিণত হয়েছে। অনেকে আসেন, তাদের জন্য বেশ কিছু কাজ হয়েছে, একদম কিছু হয়নি এরকম অভিযোগ আমরা পাইনি। ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছে রাজ্য সরকার, তার মাধ্যমে অনেক কাজ হচ্ছে। স্বাস্থ্যসাথী, ওবিসি কার্ড এগুলো পেতে অসুবিধা হচ্ছে কিনা সেগুলো নিয়ে আলোচনা হয়। সন্দেশখালীতে কমিশন, শিশু কমিশনের মতো অনেক কমিশন গেছে। এই মুহূর্তে আমাদের যাওয়ার কোনো পরিকল্পনা নেই। চুঁচুড়া কারবালা কবরস্থান নিয়ে একটা সমস্যা রয়েছে, ওটা ঘিরতে হবে। টাকা এসেছিল করোনার সময়, সেটা খরচ করতে পারা যায়নি। নতুন করে আমরা কাজ করব। জেলা শাসক নতুন করে প্রস্তাব দেবেন, আমি নিজেও দপ্তরকে বলে দেব। প্রথম কথা হচ্ছে যে সাংবাদিক, আমি একজন সাংবাদিক। আমার পূবের কলম বলে একটা ডেইলি পেপার আছে। তো সাংবাদিকদের সঙ্গে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত। প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন বোধহয় পশ্চিমবাংলায় একটা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশন সম্ভবত বেশিরভাগ রাজ্যেই রয়েছে, আর জাতীয় পর্যায়ে আছে, ভারতের দিল্লিতেও আছে। এটা মাইনরিটি কমিশন। 6টা মাইনরিটি কমিউনিটি যারা আছে তাদের একটু সমস্যা থাকলে, তাদের কোনো বঞ্চনা হলে, তারা কোনো কিছু না পেলে সেটা দেখে। এই 6টা কমিউনিটি হলো আমাদের শিখ, আমার পাশে বসে আছেন, আর তারপরে রয়েছে বৌদ্ধ, জৈন, তারপরে খ্রিশ্চান, পার্সিক এবং মুসলিম। কেউ বাদ দিলাম না? তো এই সবাইকে মিলে মাইনরিটি কমিউনিটি। তো পশ্চিমবাংলাও তাই, আমাদের মাইনরিটি কমিশনে সকলেরই রিপ্রেজেন্টেশন রয়েছে। এখন আমরা একটা জিনিস দেখি জেলা ভিজিট করে, যে সংখ্যালঘুদের অবস্থা কেমন। সবার কথাই ভাবি আমরা, তো তার মধ্যে সংখ্যালঘুদের অবস্থান কোথায়, তাদের ঠিক মতন ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, তারা শিক্ষার ক্ষেত্রে কতটা এগিয়ে এলো, বা তাদের যে সমস্ত গভর্নমেন্ট ইয়েগুলো আছে, প্রজেক্টগুলো আছে, তো তারা পাচ্ছে কিনা, এই সমস্ত জিনিস আমরা দেখি। প্রশাসনের সঙ্গে কথা বলি, এবং সেখানে যদি কোনো গ্যাপ থাকে, কোনো শূন্যতা থাকে, সেটা আমরা পূরণ করার জন্য চেষ্টা করি। এবং আমরা খুব খুশি যে আমাদের যে প্রশাসন হুগলিতে আছে, আমরা লক্ষ্য করলাম যে তারা খুবই কি বলবো সক্রিয়, এবং সেই সঙ্গে সঙ্গে তারা চায় যে সবারই উন্নতি হোক, তার সঙ্গে সঙ্গে মাইনরিটিদের উন্নতি হোক। তো সেই জন্য আজকে আমরা সারাদিন যে হুগলির যে সিভিল সোসাইটি আছে সংখ্যালঘুদের, তার মধ্যে বুদ্ধিস্টরা এসেছিলেন, তার মধ্যে খ্রিশ্চানরা এসেছিলেন,
জৈনরা এসেছিলেন, মুসলিমরা এসেছিলেন, এরা সবাই এসেছিলেন মানে সিভিল সোসাইটি থেকে। এবং তারা তাদের কোনো সমস্যার কথা হোক, তাদের কোনো প্রস্তাব হোক, তাদের উন্নয়নের কথা হোক, সেগুলো আমাদের কাছে জানিয়েছেন। তো আমরা সেগুলো নোট করেছি। আমাদের মেম্বার সেক্রেটারি এখানে বসে আছেন, জনাব শাকিল আহমেদ, এটা উনি সতনাম সিং আলিওয়ালাজি, ইনি আমাদের শেহনাজ কাদরি, সেও আমরা বোর্ড মেম্বার। আর পিছনে উনি আছেন, নাম বলেন পুরো জোরে, জিয়াদুল ইসলাম সাহেব আছেন, আরো দু একজন ছিলেন, তারা বেরিয়ে গেছেন। তো আমরা এই নিয়ে পর্যালোচনা করেছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে কিভাবে তারা আরো বেশি ইনক্লুসিভ হতে পারেন, যারা সংখ্যালঘুরা আছে, সে ব্যাপারে আমরা কথা বলছি। মূল কি অভিযোগ উঠে এলো এই আলোচনার মধ্যে থেকে? এর অভিযোগের কথা নয়, কথা হচ্ছে বরুণ দাসের রিপোর্ট, হুগলি টিভি। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।